আলিফ লাম মিম এই অর্থ নাই। এটাকে কোরআনের ভাষায়, আরবি ভাষায় এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। সুবহানাল্লাহ। এগুলোর কোনো শাব্দিক অর্থ নাই। তবে বিভিন্ন তাফসীর কারকরা যারা তাফসীর করেছেন কোরআনের আয়াতের, ওরা বিভিন্ন জন বিভিন্ন রকম এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তোর মধ্যে আমার কাছে যে জিনিসটা গ্রহণযোগ্য পেয়েছে, যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে উল্লেখ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আসা যাওয়া বসা এবং যা আমরা তেলাওয়াত করব, যা আমরা পাঠ করেছি এবং করব, প্রত্যেক কিছু আল্লাহর কুদরতের হাতে কবুল করুক। আমিন। তাহলে প্রথম শব্দ কি আলিফ, দ্বিতীয় শব্দ কি লাম, তৃতীয় শব্দ কি মিম। তাফসীর কারকরা আলিফ শব্দের অর্থ আল্লাহকে বুঝিয়েছেন, লাম শব্দের অর্থ হযরত জিবরাইলকে বুঝিয়েছেন, আর মিম শব্দের অর্থ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখানে অর্থ কি হচ্ছে? আলিফ আমি দিয়েছি, আমি কি করেছি? লাম আমি নিয়েছি, লাম আমি নিয়েছি, মিম আমি পেয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি দিয়েছেন, কি এনেছেন এবং কি পেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, যালিকাল কিতাব। আমি দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, জিবরাইল এনেছে এবং আমার নবী পেয়েছে। কি পেয়েছে? যালিকাল কিতাব, এটা হচ্ছে কোরআনে কারীম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি বলছেন? লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আসমান হতে শুরু করে জমিন পর্যন্ত পুরা বিশ্ব কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত আল্লাহর যতটুকু ওয়াহদানিয়ত রয়েছেন, ততগুলোর মধ্যে যতগুলো কিতাব রয়েছে, সমস্ত কিতাবের, সমস্ত পুস্তকের, সমস্ত বইয়ের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে তাদেরকে আল্লাহ আবার বলে দিচ্ছেন, তোমাদের যদি সন্দেহ লাগে এই কোরআনের প্রতি, তোমরা যদি সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার কোরআনকে তোমরা যদি অবিশ্বাস করো, তোমরা যদি এই কোরআনের প্রতি তোমরা যদি তুহমত দাও, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা সেম এই কোরআনের মতো আরেকটা কোরআন, আরেকটা আয়াত তোমরা নিয়ে আসো, তাহলে বুঝবো যে এই কোরআনটা মিথ্যা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন লেখক, কোন গবেষক এই কোরআনের একটি আয়াতের, একটি শব্দের, একটি নোক্তার, একটি জবর জেরের পরিবর্তন করা তো দূরের কথা, এটার সেম আরেকটা আয়াত উপস্থাপন করার ক্ষমতা নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলে দিয়েছে, ইন্না আলা লাহাফিজুন, এই কোরআনের হেফাজতকারী, এই আয়াতের রক্ষণাবেক্ষণকারী এবং স্বয়ং আল্লাহ আমি নিজে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন এটা এমন একটি কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন পরবর্তী আয়াত আসুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি বিশেষ করে ওদেরকে বলবো যারা আল্লাহর নবীকে গায়েব জানে না বলে, তাদেরকে এই কথাটা আমি নির্দেশ করে বলবো। অনেকে আমাদের মধ্যে আছেন আমাদের নবী গায়েব, বরং আমাদের নবী গায়েব জানে না, কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি কোরআন দিয়েছি, কোরআনের প্রথম কন্ডিশন হচ্ছে তোমরা প্রথমে গায়েবের উপর, অদৃশ্যের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। যারা অদৃশ্যের উপর ঈমান আনে না তারা কি মুসলমান? বরং তারা কি মুসলমান? আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়েবের উপর ঈমান আনো। কিসের উপর? গায়েবের উপর কি আনো? ঈমান আনো। তাহলে গায়েবের উপর কি ঈমান? গায়েব কি? গায়েব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার খবর দিয়েছেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যে এক, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ হচ্ছে পৃথিবীর অদ্বিতীয় একজন, ওনার মতো ওনার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এটার গায়েবের খবর দিয়েছেন কে?
আমাদের নবী কে দিয়েছেন? আমাদের নবী। আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব, এই খবর যে দিয়েছেন এই খবরের উপর তোমরা ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো তোমাদেরকে আমি মুসলমান বলবো, আর তোমরা যদি এটার উপর ঈমান না আনো তাহলে তোমাদেরকে আমি বেঈমান বলবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার না বেঈমানদার? যেহেতু আমরা আল্লাহর নবীর গায়েবকে কি করি? বিশ্বাস করি। আল্লাহ গায়েব, আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা দেখি নাই, কিরকম জানি না, বুঝি না। যে জিনিসের খবর আল্লাহ দিয়েছেন, যে জিনিসের খবর আমার নবী এনে দিয়েছেন, সেটা তো এর চেয়ে বড় গায়েব আর পৃথিবীতে কি কিছু আছে? এর চেয়ে বড় গায়েব আর পৃথিবীতে আছে? তাহলে আল্লাহর নবী শুধু ছোটখাটো বিষয় না, আল্লাহ যে নৈরাকার এটার খবর আল্লাহর নবী জানেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে গায়েব জানে এটার উপর আমাদের কি ঈমান রাখার তৌফিক দান করুক সবার নাম। তাহলে আল্লাহ বলছেন কি ইউমিনুনা বিল গায়ব, তোমরা প্রথমে আমার উপর কলমা করে আমার উপর ঈমান, এটা প্রথম কন্ডিশন। তারপর দ্বিতীয় কন্ডিশন কি? ওয়া ইয়াকিমুনাস সালাত, ওয়া ইয়াকিমুনাস, তোমরা ঈমানদার হয়েছো, তোমাদেরকে আমি মুমিন বলে ঘোষণা দিয়েছি কোরআনে পাকে, কিন্তু এবার তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি? ওয়া ইয়াকিমুনাস সালাত, তোমরা নামাজ পড়ো। আমরা কেন নামাজি না বেনামাজি? সবাই বলুন। আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমতে যারা আসে, যাদের সাথে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমের সাথে যাদের সম্পর্ক আছে, তারা নামাজি না বেনামাজি? তাহলে বোঝা যায় কি? যারা আঞ্জুমানুল খুদ্দামুল মুসলিমিন আজকে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আসে তারা একত ঈমানদার, দ্বিতীয়ত নামাজি, দ্বিতীয়ত কি? আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। সারা দুনিয়া জিনিস পেয়েছি আলোচনা থেকে। একটা হচ্ছে কোরআন, একটা কি? সন্দেহ মুক্ত একটা কোরআন, একটা কোরআন পেয়েছি। দ্বিতীয়ত কি? ঈমান। দ্বিতীয়ত কি? তৃতীয়ত কি? নামাজ। আজকের আলোচনা থেকে আমি 3টা জিনিস আমি আপনাদেরকে আলোচনা করব। একটা হচ্ছে কোরআন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ঈমান, তৃতীয়ত হচ্ছে আপনার নামাজ। কোরআন আমাদের প্রত্যেকের উপর কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার আছে কি নাই? এখন আমাদের সমাজে দেখা যায় আমরা শুধু কোরআনকে পড়ে তেলাওয়াত করি,